আসসালামু আলাইকুম, কেমন আছেন বন্ধুরা? নিশ্চয়ই ভালো। টেক সলিউশন বোর্ডের পক্ষ থেকে শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়ে আমি শাওন হাজির হলাম আজকের কুইজের উত্তর এবং সমাধান নিয়ে। তো চলুন শুরু করা যাক। বরাবরের মতোই আগে কিছু কথাবার্তা বলে নিই কুইজ নিয়ে। তো চলুন আগে সেসব বিষয় নিয়ে বিস্তারিত। গতকালকের কুইজ নিয়ে অলরেডি অনেকের প্রশ্ন ছিল, সবগুলো প্রশ্নের উত্তর আমি অলরেডি কমেন্ট সেকশানে যদিও উত্তরগুলো দিয়েছি। আপনাদেরকে বলেছি কারো যদি সবসময় কোনো প্রশ্ন থাকে কমেন্ট সেকশানে আমাকে জানাবেন, আমি আপনাদের কমেন্টসের যতটুকু জানি হেল্প করব বা রিপ্লাই দেব। আর তারই ধারাবাহিকতায় আজকে কুইজের দুইটা বিষয়, এই কুইজের ভিডিও শেষে আরেকটা টিপস দিব, নতুন আরেকটি কুইজের বিষয়, বিকাশের কুইজ, ওই বিষয় নিয়ে কথা বলবো। তো সেটার জন্য আপনারা অবশ্যই শেষ পর্যন্ত অপেক্ষা করবেন। তো শুরু করা যাক আজকের কুইজ সম্পর্কে। তো জানেন বরাবর মতো এই প্রিয় অ্যাপসে চলে আসবেন। অ্যাপসে আসার পর কুইজের যে বিষয় সেটা তো জানি, তার আগে আমরা দেখি আগে গতকালকের রেজাল্ট কি অলরেডি পাবলিশ করা হয়েছে কি না, এই বিষয়টা আগে চেক করি। হ্যাঁ, গতকালকের রেজাল্ট এখনও পাবলিশড হয়নি, বাট উত্তরটা আগে আমরা মিলিয়ে নিই। গতকালকের রেজাল্ট দেখেন, আমি 1943 বলছিলাম। তো দেখুন এখন গতকালকের উত্তরের সাথে আমার উত্তরে মিল আছে কি না দেখুন। তো ইনশাল্লাহ এখন অবধি আমি যতগুলো উত্তর দিয়েছি কোনো উত্তরে এখন অবধি মিস হয়নি, কারণ আমি প্রতিটি উত্তরে অনেক রিসার্চ করে তারপরে সমাধান বের করে এরপরে দিই। তাছাড়া আমি আপনাদের সামনে নিজেও লাইভ অ্যান্সার সাবমিট করে থাকি, তাই ভুল যদি আমারও হয় আপনাদেরও হবে। তাই ক্ষেত্রে যে দোষারোপ একতরফা তা কিন্তু না, কারণ আমি যতটুকু নিজের বেলায় যেটা পাই ওটা আপনাদেরকেও দেখাই। তো আমরা কুইজের রেজাল্ট এখনও পাইনি, রেজাল্টটা হয়তো কিছুক্ষণের মধ্যে দিয়ে দিবে। আমরা তার আগে আমরা নতুন কুইজ নিয়ে চলুন কথাবার্তা শুরু করে দিই। তো নতুন কুইজ তো সবাই জানেন কি হতে পারে, তো আসুন আমরা আগে নতুন কুইজ একটু পড়াশোনা করি নতুন কুইজ নিয়ে। তো নতুন কুইজ হচ্ছে 1946 সালে কলকাতার ইসলামিয়া কলেজে ছাত্র সংসদে গুরুত্বপূর্ণ একটি পদে বাধ্য হয়ে কিছুদিনের জন্য বিনা প্রতিদ্বন্দ্বিতা নির্বাচিত হন শেখ মুজিব। অনেক চেষ্টা করেও দুই গ্রুপের মধ্যে আপোষ না হওয়ায় উভয় গ্রুপ অনুরোধ করে যে শেখ মুজিবকে দায়িত্ব নিতে হবে অথবা নির্বাচন দিতে হবে। এর আগে 2 বছর নির্বাচন বিনা প্রতিদ্বন্দ্বিতা হয়েছে। এখন যদি নির্বাচন প্রক্রিয়া আবারও শুরু হয় তাহলে আবার তা বন্ধ করা যাবে না। শুধু শুধু গোলমাল, লেখাপড়া নষ্ট, টাকা খরচ হবে। এই কারণে শেখ মুজিব রাজি হন। শর্ত দেন যে 3 মাসের বেশি তিনি এই পদে থাকবেন না। পরবর্তী সময়ে 3 মাসের মধ্যে পদত্যাগপত্র দিয়ে আরেকজনকে সেই পদে নির্বাচিত করা হয়। ইসলামিয়া কলেজের ছাত্র সংসদে কোন পদে শেখ মুজিব নির্বাচিত হন? তো আমরা আজকে এটা নিয়ে আগে গবেষণা করব। তো গুগলে চলে যাওয়া যাক, গুগলে হেল্প নিয়ে আগে। তো আমরা চলে আসছি গুগলে। তো এখান থেকে দেখা যাক আমরা আসলে কি পাই, তারপরে ওগুলা নিয়ে কথা বলবো। তো এখানে মোটামুটি এখন অবধি এই প্রশ্নের উত্তর তেমন পাওয়া যাচ্ছে না। তারপরে এখানে একটা উত্তর পেলাম, যুগ্ম সম্পাদক, একটা উত্তর আমরা পাচ্ছি। এছাড়া যদি আমরা আরেকটু রিসার্চ করি, প্রথম আলোতে যদি ঢুকি তাহলে আমরা দেখি আগে কি হয়। এখানে আমরা উত্তরটি এখন অবধি পাইনি, তারপর আমরা খুঁজি আরেকটু। হ্যাঁ, এই যে পাচ্ছি আমরা, ইসলামিয়া কলেজের বিষয়ে চলে আসছে এখানে। এখানে উত্তরটি মোটামুটি পাওয়া যাচ্ছে না ঠিকভাবে। তারপর আমি দেখি ভালোভাবে রিসার্চ করে আপনাদের সামনে। তো এখানে মোটামুটি বেশিরভাগটাই দেখা যাচ্ছে যুগ্ম সাধারণ সম্পাদকের হিসাবটাই দেখা যাচ্ছে। তারপর আমি শিওর হইনি। তো আমি আমার পিডিএফে চলে আসছি, আমার পিডিএফে থেকে আমি মোটামুটি প্রশ্নটা কালেক্ট করতে পারতেছি। তো দেখুন এখানে আসার পর একটা প্রশ্ন আমি পেয়ে গেছি, এই যে দেখতে পাচ্ছেন,
1945 সালে বঙ্গবন্ধু বিনা ভোটে ইসলামিয়া কলেজ ছাত্র সংসদে কোন পদে নির্বাচিত হন? যেহেতু আমরা জানি তাকে জোর করে ওখানে পদে বসানো হয়েছে, তার মানে সেটা বিনা ভোটেই ছিল। তো এখানে পদ যেটা দেওয়া হচ্ছে সাধারণ সম্পাদক, তাহলে আজকের উত্তর হচ্ছে সাধারণ সম্পাদক। তাই আপনি গুগল সার্চ করে যে উত্তরটা পাচ্ছেন ওটা সঠিক নয়, সাধারণ সম্পাদক যদিও লেখা, তো সাধারণ সম্পাদক যে পদটি আমরা সেটাই আজকের উত্তর। তো আমাদের আজকের উত্তর হচ্ছে সাধারণ সম্পাদক। তো চলুন আমরা আগে সাবমিট অপশনে চলে যাই। তো এখানে আসার পর আজকের উত্তর হবে সাধারণ সম্পাদক। আমরা সাধারণ সম্পাদকে ক্লিক করে তারপর সাবমিটে ক্লিক করে দিই। তো হয়ে গেল আমাদের সাবমিট। এরপর আপনি চাইলে শেয়ার করতে পারেন, না চাইলে সমস্যা নেই, শেয়ারের ইচ্ছা আপনার। তো আজকের উত্তর মোটামুটি সাবমিট হয়ে গেল, সবাইকে তো দেখাই দিলাম। আজকের উত্তর যেটা সেটা হলো সাধারণ সম্পাদক। তাই কোনো রকম কনফিউশন ছাড়া দিয়ে দিতে পারেন, হয়ে যাবে 100%। তো অলরেডি আজকের উত্তর নিয়ে কথা বলা শেষ। আমরা দেখি কুইজের উত্তর দিয়েছে কিনা। হ্যাঁ, উইনার অলরেডি পাবলিশ করা হয়ে গেছে। তো আপনারা চাইলে চেক করে দেখতে পারেন আপনার লিস্ট এখানে আছে কিনা। আমি নিজে এখন অবধি কোনো কুইজের উইনার হতে পারিনি, তো তার জন্য আমি হতাশ না, দেখা যাক কী হয় শেষ পর্যন্ত। অনেকে প্রশ্ন করছিলেন যে একবার যদি উইনার হই তাহলে কি আমি আবার উইনার হতে পারবো কি না। হ্যাঁ, একবার উইনার হলে আবার উইনার হতে পারবেন, কোনো রকম সমস্যা নেই। বাট পুরস্কার আপনাকে কয়বার দেওয়া হবে সেটা নিয়ে এখনও কর্তৃপক্ষই জানেন, কর্তৃপক্ষ আপনাকে শিওর করবেন। তো আশা করি সবাইকে বোঝাতে পারলাম। কারো যদি কোনো প্রশ্ন এরপরও থাকে, কমেন্ট সেকশন তো রয়েছে, আপনাদের প্রশ্নগুলো কমেন্ট সেকশনে একটা একটা করে জানিয়ে দিবেন, আমি আপনাদের সকল কমেন্টসে রিপ্লাই দিয়ে দেব। তো আশা করি বুঝাতে পারছি। কারো যদি কোনো বিষয়ে হেল্প লাগে তাহলে কমেন্ট সেকশনে জানাবেন, কোনো কনফিউশন না রেখে। আর একটা হচ্ছে বিকাশ কুইজের বিষয় নিয়ে কথা বলবো। আমার চ্যানেলে একটা ভিডিও দিব বিকাশ কুইজে। বিকাশ অলরেডি কুইজ ছেড়েছে এই মাসব্যাপী পুরোটাই। প্রতিটা কুইজে আপনি যদি উইনার হতে পারেন 200 টাকা করে সে বিকাশে দিয়ে দেওয়া হবে, এবং সেটা খুব ইজিলি 3টার প্রশ্ন সবার আগে যদি উত্তর দিতে পারেন তাহলে আপনাকে 200 টাকা করে দেওয়া হবে। আমি অলরেডি 2টা অ্যাকাউন্ট আমি পেয়েছি 200 টাকা করে। আমি এটা প্রুফ দেখাচ্ছি, ওয়েট। এই যে দেখুন, আমি 2টা অ্যাকাউন্টে 200 টাকা করে পেয়েছিলাম জাস্ট ওই বিকাশের কুইজ থেকে। তো আপনাদের সেই বিষয়টা শিখিয়ে দিব কীভাবে বিকাশের কুইজ আপনি উইন হতে পারবেন এবং কিভাবে প্রসেসগুলো, সেটার জন্য নেক্সট একটি ভিডিও দিয়ে দিব। ওই ভিডিওটা আপনার চ্যানেল থেকে দেখে নেবেন। অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন। আগামীকালকের কুইজের রেজাল্টের ভিডিও প্লাস প্রশ্নের ভিডিও সবার আগে পেতে চাইলে সাবস্ক্রাইব করে বেল বাটনটি ক্লিক করে রাখবেন, তাহলে ভিডিও দেওয়া মাত্র আপনার কাছে নোটিফিকেশন চলে যাবে। আর কারো যদি কোনো প্রশ্ন থাকে কমেন্ট সেকশনে জানাবেন, কোনো রকম দ্বিধা সংকোচ ছাড়া। এছাড়া আমার ফেসবুক আইডি আছে, ফেসবুক আইডিতে নক করতে পারেন। ভালো থাকুন সবাই, সুস্থ থাকুন, টেক সলিউশন বাড়ির সাথে থাকুন। আল্লাহ হাফেজ।